গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটা ছোট ব্লগ নিয়ে এসে পড়লাম। বাড়িতে আমি কি করি না করি সারাদিন, এটাই ডেলি ব্লগ এখন এই চ্যানেলে প্রতিদিন আপলোড করব। তো সবাই দেখো প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়ার পরে আমি বিছানা গোটাচ্ছিলাম। আমার ঘরে দাদা ঘরে গোটানোর পর তারপর অনেক কাপড় ছিল, বিয়েতে গেছিলাম তো অনেক কাপড় এলোমেলো হয়েছিল, ওগুলো ভাঁজ ঠাজ করে জায়গার মতো রেখে দিচ্ছিলাম। একটা কিছু বের করলে আমি সব এলোমেলো করে দিই, ওগুলো এখন আমাকে আবার ঠিক করতে হয়। সব ঠিকঠাক করে ধুবো। এখন কাপড় জল দিয়েছিল তো বালতিটা চেঞ্জ করে দিলাম, দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিব। ভিজিয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে বাসনগুলো নিয়ে আসলাম। মা বা কী রান্না করে সবজি কাটছিল, তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। পুজোর বাসনগুলো মেজে টেজে ধুয়ে রেখে আসলাম। তারপরে অনেক কাপড় ছিল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন ধুয়ে দিব। ধোয়া হয়ে গেলে জল ভরতে হবে। জল ভরে নিলাম। তারপরে কিছু বোতল ফ্রিজে রেখে আসলাম, গরম এখন তো লাগবে। এখন ঠাকুর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু টাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে দেখি মা অর্ধেক দিয়ে দিয়েছিল, তো একটা দেওয়া হয়নি, ওটাই আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে মা বলল কিছু শাক তুলে নিয়ে আসতে, মানে আমি গিয়েছিলাম, কিছু চাষ করছি আমি, বেগুন, তারপরে চাল কুমড়া, বরবটি, ভেন্ডি, পাট শাক, ডাঁটা শাক, কোয়াশ গাছ। তো ওই শাক তুলছিলাম, পাট শাক। মা পাট শাকের ঝোল করবে, তো তোলা হয়ে গেছে, এখন যে মাকে দিব। মা এখানে সবজি কাটা হয়ে গেছে, তো আজকে মিক্সড একটা সবজি হয়তো বানাবে। তো স্নান টান করে আসলাম, ক্রিম টিম দিচ্ছি। স্নান টান করা হয়ে গেছে। স্নান করার পর এখন পুজো দিব, তো চুল ঠুল সব আঁচড়ে নিচ্ছি। ফুল তুলবো, তুলসী পাতা তুলবো, তো এখন যাচ্ছি ফুল তুলসী পাতা তুলতে। পেছনে আমাদের গাছ আছে, ওখান থেকে তুলি আমি। তুলসী পাতা তোলা হয়ে গেছে, ফুল তুলছি এখন। ফুলও তোলা হয়ে গেছে, এখন দিব। মা মশলা করছে এখানে, এখন পুজো দিব আমি। তো ঠাকুর জাগিয়ে নিলাম, উঠিয়ে পূজা দিচ্ছি। পূজা টুজা দেওয়ার পরে এখন তুলসী পাটে জল দেব, তুলসী পাটে পুজো দিব। তো তুলসী পাটের এখানে এসে পড়লাম, এখানে জল ঠল দিচ্ছিলাম। আমাদের মন্দিরও আছে, মানে কালী মন্দির আছে, বাট আমাদের কালুসুস, মানে আমার বাবা মারা গেছে দেখে আমরা কালী পূজাটা দেই না, 1 বছর দেওয়া যায় না। তোমাদের অন্যদিন আমার মন্দিরটা দেখাবো নি। তো এখন প্রসাদ টসাদ তুলে যাচ্ছি। একটা কাকি যাইতে বলছিল বাড়িতে, একটা কিবা দিবে, তার জন্য গিয়েছিলাম। তো এখন ভাত খাবো। এই তো আমার মিনি থাল, যেটা আমি এই থালি খাই। তো ভাতটা নিয়ে নিয়েছিলাম। আজকে ছিল অনেক শর্টকাট রান্না, এক তো খুব প্রচণ্ড গরম, এই তো বললাম না, ঝোল শাক আর ওই যে মিষ্টি কুমড়া আছে না, মিষ্টি কুমড়া দিয়ে চটচটি বানাইছিল ডালের বড়ি দিয়ে। এই ডালের বড়িগুলো আমরা দিয়েছিলাম বাড়িতে, ওটা দিয়েই এখন ঝোল শাক দিয়ে ভাত খাচ্ছি। এখন এই চটচটিগুলো নিয়েছিলাম, তো তোমাদের দেখাতে পারিনি, তো ঘুমিয়ে পড়ছিলাম ফোন দেখতে দেখতে। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যা দিয়ে, তো পাশের বাড়ির দিদিটা বাড়িতে ছিল না, তো ওদের গোপালকে সন্ধ্যা দিয়ে শোয়ান দিতে বলেছিল, তো তাই ওদের বাড়িতে গিয়েছিলাম, সন্ধ্যা দিলাম। তো আমি কোনো দিন গোপাল ঠাকুর পুজো দিইনি, তো আমি একটু নার্ভাসও ছিলাম, ভুল টুল হয়। রাত্রের খাবার এগুলো। তো খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। তো সবাইকে গুড নাইট।
সবাই ভালো থেকো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে।